সুপ্রিম কোর্ট আমাদের বিষয়টা মনোযোগের সঙ্গে শুনেছে। বিচারপতি জয়মঙ্গল বাগচি একটু ঘুরেছিলাম গ্যালারিতে, ওনাকে বলতে শুনলাম সরকারি পক্ষকে যে এটা কেন হচ্ছে। সরকার পক্ষ কতগুলো বাহানা দিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার নেই, তো বিচারপতিরা সরকারি পক্ষের কথাই মনে হলো না তারা সন্তুষ্ট হয়েছে। তাই তারা জানতে চাইছিল যে এখন পর্যন্ত কোয়ান্টাম অফ আউটকাম কি আছে, অর্থাৎ তোমরা যে ডিসপোজ করছো কতটা ডিসপোজ করেছো সেটা ডাটাটা কই তোমাদের কাছে। এটা তখন তো যারা সরকারি পক্ষে তাদের কোনো গোল্ড বেস ছিল না, তারা নির্বাচন কমিশন তারা তাদের করছে কালবাটাল করছে, তারা বলতে পারছে না, কোনো ক্লিয়ার কাট করে উত্তর দিতে পারছে না। আমাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে যে ভাই তাড়াতাড়ি করে ডিসপোজ করতে হবে কেস, নাম্বার ওয়ান। নাম্বার টু, তোমাদের দেরির জন্য মানুষ রেজিস্ট্রেশন পাবে না, ডোমিসাইল সার্টিফিকেট পাবে না, নিজে পরীক্ষা দেওয়ার ক্ষমতা নেই। অন্যান্য সুযোগ ছেড়ে দিন, পাসপোর্ট করার ক্ষমতা থাকবে না। এবং শুধু তাই নয়, পরের প্রজন্ম যারা তারা ভোটার হতে পারবে না। শুধুমাত্র নির্বাচন কমিশনের এই উদাসীনতা, পক্ষপাতিত্ব এবং তাদের অকর্মণ্যতার জন্যে আজকে একটা লক্ষ লক্ষ বাংলার মানুষ, শুধু তারাই নয় তাদের ভবিষ্যৎ প্রজন্ম সমেত আজকে তারা কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে, এটা তার সব থেকে জলযন্ত্র প্রমাণ। যে তারা নিজের পরীক্ষায় তাদের ছেলেমেয়েরা পড়াশোনার পরীক্ষা দিতে পারবে না, বুঝলো। বাইরে দেশে যেতে পারে, পাসপোর্ট করার ক্ষমতা নেই, রেশন নেই, ডোমিসাইল সার্টিফিকেট নেই, জমি কেনাবেচা করতে পারবে না, না জমি কিনতে পারবে না বেচতে পারবে। কোন দুরবস্থা! কি কারণ না নির্বাচন কমিশনের ব্যর্থতা, অপদার্থতা, অকর্মণ্যতা। তাই আজকে আমরা উপায় না দেখে শামীম সাহেবকে ধরে, ফিরদৌস শামীম সাহেব, সে বাংলার নারী রক্ষকে জানে, তাকে ধরে তার সহযোগী সব দিকে আজকে সুপ্রিম কোর্টে আমরা ডেট পেয়েছিলাম। বিচারপতি গুরুত্ব দিয়েছে বলে আবার 25 তারিখে এই মাসে এটা শুনবে। অর্থাৎ বিচারপতিরা গুরুত্ব দিচ্ছে, আমাদের যে যুক্তি তাকে তারা প্রাধান্য দিচ্ছে। তাই এই বিষয়টা আবার 25 তারিখে শুনবে বলে এখান থেকে সিদ্ধান্ত। কোর্ট তো অনেক কিছুই বলছে, কিন্তু কোর্টের বিষয়টাকে পালন করবে কি? কোর্ট একটা ব্যাখ্যা করছে, নিচে একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে। কোর্ট এটা আগেও বলেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে যে রেশন কার্ড বন্ধ, রেশনের সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে, ঘরের টাকা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংক লোন বন্ধ হয়ে যাচ্ছে, জমি কেনা বেচা বন্ধ হয়ে যাচ্ছে, ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, পরীক্ষা দেবে নিচে তার ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে, পাসপোর্ট বন্ধ হয়েছে। ওরা যেরকম তালিকা দিচ্ছে 13টা না কতটা, আমরা এরকম 1300 তালিকা দিতে পারি, যেখানে মানুষের বঞ্চনার ইতিহাস যেখানে লুকিয়ে আছে। বড় দুর্দিন চলছে সাধারণ মানুষের, তারা গরিব, তাদের অ্যাক্সেসিবিলিটি নেই, তারা যেতে পারে না সব জায়গায়। আজকে তার জন্যে তাদের এই দুরবস্থা। তাই তাদের হয়ে আমরা এসেছি। তারা কি প্রত্যেকে সুপ্রিম কোর্টে আসতে পারবে বলুন? আমি ডিজিএল থেকে আমি প্রথম সুপ্রিম কোর্টে এলাম মানুষের জন্য, আমি নিজে কখনো সুপ্রিম কোর্টের ভিতরে আসিনি। তারা কি করে আসবে বলুন? সকাল 10টা থেকে, কাল থেকে দিল্লিতে এসে লয়ার শামীম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে, শামীম ভাই রাত্রে আমরা সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে না খেয়ে কোর্টে এসে ঢুকতে 2 ঘন্টা লাগলো, ঢুকতে বসতে 2-3 ঘন্টা লাগলো, কাগজের পর কাগজ সই। তাও আমি একা পারিনি, লোকজন নিয়ে এসেছিলাম বলে ঢুকতে পারলাম। এবার বলুন, আমার দেশের একটা গরিব পরিবার তারা এখানে সুপ্রিম কোর্টে কি করে তার দরখাস্ত করে বলুন। এবার এই যাগুলো সহজ সরকার কোনো ব্যবস্থা নেই। সুপ্রিম কোর্টে আগে বলেছিল অ্যাপিলেট করো, সুপ্রিম কোর্ট বলেছিল অ্যাডমিশন করো, সুপ্রিম কোর্ট সবই বলছে ট্রাইব্যুনাল করো, সবই তো সুপ্রিম কোর্ট বলছে। তো ট্রাইব্যুনাল যে করবে, আরে ভাই কারোর বিয়ে দিতে গেলে একটা ছেলে একটা মেয়ে লাগে নাকি? তোমাদের পরিবারে বিয়ে দেখিনি অনেকদিন, আরে বিয়ে দেখতে ছেলে কি মেয়ে লাগবে তো নাকি? কার বিয়ে হবে? ওখানে ট্রাইব্যুনাল করতে হবে। ট্রাইব্যুনাল কোথায় হবে? পাট খেতে, ধান খেতে, আখের খেতে, কোথায় হবে ট্রাইব্যুনাল? ট্রাইব্যুনালের দশা আছে না দিশা আছে, না কোনো পরিকাঠামো আছে, না কোনো চেনে জানে, তাহলে কোথায় যাবে? তার মধ্যে জজ একের পরে চলে যাচ্ছে, যাদেরকে ট্রাইব্যুনাল দায়িত্ব রয়েছে তার ট্রাইব্যুনাল ছেড়ে পালাচ্ছে। আজকে জলপাইগুড়ি হাইকোর্ট বলছে যে পশ্চিমবঙ্গে যে পরিমাণ পড়ে আছে কেস পেন্ডিং, সেগুলো করতে 21 বছর লাগবে। 21 বছরে কটা ভোট হবে বুঝুন? 4টে ভোট তো এমনি 21 বছরে হবে। 4টে ভোট হয়ে যাওয়ার পর তারপরে তোমার নাম উঠবে কিনা তা ঠিক হবে। এটা আমি বলছি না, বিচারপতি বলছে। কোথাকার বিচারপতি? জলপাইগুড়ির বিচারপতি। তাহলে বুঝুন কি দুরবস্থা।
তো সুপ্রিম কোর্টের কাছে আমরা এটা সুরাহা চাইতে এসেছি আবার আসবো।